আজকে দেখো আমি টমাক মেটে রান্না করব। আর এই টমাক মেটেটা তোমরা যদি একদিন খাও তোমরা প্রত্যেক দিন খাবে, আর এইভাবেই কিন্তু রান্না করবে। এই টমাক মেটেটাই আজ আমি অন্যভাবে দুর্দান্তভাবে রান্না করব। কিভাবে রান্না করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজ এই টমাক মেটেটা আমি কিভাবে সুন্দরভাবে রান্না করব। চলো দেখো, এখানে আমি টমাক মেটেগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। দেখো টমাকটাকে দেখো কেরম করে কেটেছি আমি, এবার ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর মেটেটাকে দেখো কীভাবে কেটেছি। এই যে মেটে টমাক এগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। সব কিছুই দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। বেশি বড় বড় থাকলে কিন্তু এটা ভালো করে না কাটলে রক্ত থাকে ভেতরে, তাই এগুলো ছোটো ছোটো করে কেটে নিতে হবে। কেটে নিয়েছি। আর এখানে দেখো আলু নিয়েছি, আলুগুলোকে কিন্তু আমি এইভাবে ছোট্ট ছোটো করে গোল গোল করে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি এক সাইডে রেখে দেবো। কি করব, একটা মশলা তৈরি করব। তার জন্য এখানে একটা আমি মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো এই যে পরিমাণ মতো আদা, আর দেবো আমি এখানে 2-4টে শুকনো লঙ্কা, 2-4টে এখানে কাঁচা লঙ্কা, এই যে রসুন, পেঁয়াজ, 1 চামচ জিরে, আর দেবো এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি, সামান্য অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো। তোমার মশলাটা করে রেখে দিলাম। রেখে দিয়ে গ্যাসে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি আগের থেকে দেখো। দিয়ে এবার আমি তেল দিয়ে দেবো। তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা হয়ে গেছে। এবার যে আলুগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম সেই আলুগুলোকে দিয়ে দেবো। সব আলুগুলো দিয়ে দিয়েছি। অল্প একটু লবণ দিয়ে দেবো, আর অল্প একটুখানি এর মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো। লবণ দিয়ে হলুদ দিয়ে আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। দেখো আলুটা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আলুটাকে তুলে দেবো। ওটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা যে ভাজা করেছি, ভাজার মধ্যে কিন্তু আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এমন করে ভাজা করেছি। তুলে নিয়েছি। তুলে নিয়ে দেখো তেল কিন্তু এখন অনেকটাই আছে। এখানে আর তেল দিতে হবে না, দেবও না। আর কটা এখানে গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো। 2টো তেজপাতা দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু জয়িত্রী। ভেজে নেব। পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম, যে ফোড়নটা ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। কিন্তু আমি একটু বাদামি কালার করে ভেজে নেব। আর তাড়াতাড়ি করে যদি পেঁয়াজটা ভাজতে চাও তার জন্য দিতে হবে অল্প একটু লবণ, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখো তোমাদের বললাম না, লবণ চড়িয়ে দিলে, একটুখানি ছিটিয়ে দিলে দেখো মিনিটের মধ্যে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মিনিটের মধ্যে আমার এখন। এবার আমি যে মশলাটা তৈরি করে রেখে দিয়েছিলাম মিক্সির জারে, সেই মশলাটাকে এর মধ্যে দিয়ে দেবো। মশলাটার সাথে মশলার মধ্যে ওই জারের মধ্যে অল্প একটু জল দিয়ে দিয়েছি। অল্প একটু জল দিয়ে সেই জলটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু অনেকটা মশলা মিক্সির জারে লেগেছিলো তার জন্য অল্প একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে আর এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, তো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি ওর মধ্যে, আর দিয়েছি তোমার ওর মধ্যে কটা কাঁচা লঙ্কা, তাই কাশ্মীরি লঙ্কাটা একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি অল্প করে। দিয়ে এবার আমি কষিয়ে নেবো। দেখো অল্প একটু চিনি দেবো, আর একটা টমেটোকে কুচি করে নিয়েছি, টমেটো কুচিটা দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে আবার কষিয়ে নেবো। জলটা দিয়ে দিয়েছি বলে কিন্তু কষানোটা বেশ সুবিধা হবে। এই জলটা দেখবে যখন কষানো কমপ্লিট হয়ে যাবে মশলাটা, তখন দেখবে জলটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে গেছে। আর এটা তেলও বেরিয়ে যাবে, দেখবে আস্তে আস্তে তেলটাও বেরিয়ে আসবে। কষানো হয়ে গেলে তেল বেরিয়ে আসবে। যত সময় মশলা কষানো না হবে তত সময় কিন্তু তেল বেরিয়ে আসবে না। দেখো তেল কিন্তু ছাড়া শুরু হয়ে গেছে। তোমরা কালারটা দেখলে বুঝতে পারছো যে তেলটা ছাড়া শুরু হয়ে গেছে। আর টমেটোটা তোমরা কিন্তু আগেও দিতে পারো, আগে দিলে একটু ভালো মিশ হয়ে যাবে। কিন্তু এখনও যে মিশ হয়নি এমন কোনো কথা নেই। দেখো এখনও কিন্তু নাড়তে নাড়তে, আর এই যত সময় এই তোমার মশলাটা কষাতে হবে এখনও, তত সময় কিন্তু আরও তোমার এর সাথে পুরো মিহি হয়ে যাবে। টমেটো দেখেছো, টমেটোর কিন্তু কোনো আস্ত ভাব নেই। আর একটু পর আরও দেখতে পারবে আস্ত ভাব নেই। নাড়তে নাড়তে এর সাথে টমেটোটা পুরো গলে যাবে। তোমরা দেখতে পাচ্ছ দেখো কেমন তেল বেরিয়ে আসছে। দেখো চারিদিক দিয়ে কেমন তেল বেরিয়ে আসছে। তেলটা বেরোলে ভাববে যে কষানো কিন্তু আমার হয়ে গেছে। আর দেখো টমেটোটা কেমন ছিল, এখন টমেটো কোনো চিহ্নই নেই। দেখেছো, তোমাদের আগেই বলে দিলাম যে তেল যখন বেরোবে কষানো হয়ে যাবে তার সাথে দেখবে টমেটোটাও এটা তো পুরো গলে যাবে একদম। দেখো
কত সুন্দর তেলটা বেরিয়ে এসেছে। আর যখন এই কষানোটা হয়ে যাবে, তেলটা বেরিয়ে আসবে, এখন আর কিন্তু কোনো কাঁচা মশলার গন্ধ নেই। এই কাঁচা মশলার গন্ধটা তোমরা আর পাবে না। কাঁচা মশলার গন্ধটা চলে গেলেই দিয়ে দিতে হবে এই যে টমেটো মেটেগুলোকে। এবার আমি এর মধ্যে সব দিয়ে দেবো টমেটো মেটে। তোমরাও তো টমেটো মেটে রান্না করেছো, কিন্তু এইভাবে রান্না করেছো কিনা জানি না। তোমরা শুধু এইভাবে একদিন তোমরাও করে খেয়ে দেখবে। রান্নাটা একটু অন্যরকম করে করতে হয় সব সময়। তা দেখবা যেটা খেতে খায় না, অনেকেই খেতে চায় না, তারাও অবশ্যই করে কিন্তু তারা খাবে, রান্নাটা যদি ঠিকঠাক হয়। এটা রান্না করতে আমাদের বাড়িতে তো তোমার মাংসও লাগবে না। মাংস বললো সরে দাও, মাংসর থেকে বেশি ভালো খায় টমেটো মেটে আমাদের বাড়িতে। এই যে এবার এটা অনেক কষাবো। এবার কিন্তু প্রচুর কষাতে হবে। এবার আর তোমার গ্যাস কমিয়ে দিলেও হবে না, এবার গ্যাসটাকে বাড়িয়ে দিতে হবে। গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে কিন্তু কষিয়ে নিতে হবে। একটুখানি ঢাকা দিয়ে দেবো। ও বললাম তোমাদের ঢাকা দিয়ে রাখবো, আমি কিছু সময় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা দিয়ে রেখে দিয়ে দেখো কালারটা দেখো অনেকটা চেঞ্জ হয়ে গেছে না? এখন কালারটা কি, রান্নাটাও তোমরা দেখবে একটুখানি। যদি অবশ্যই এইভাবে রান্না করো তাহলেই বুঝতে পারবে। দেখে আর কী বলবে বলো, এইভাবে রান্নাটা বাইরে করো, তারপর তো দেখবে জিভে জল কীভাবে আসে। দেখো কত সুন্দর কষানো হয়েছে, দেখো তার জন্য কিন্তু তেলটা বেরিয়ে আসছে। এবার এই তেল বেরিয়ে এসে গেছে, আর তেল বেরোলেই ভাবে মশলা কষানো হয়ে গেছে। মশলা কি সব কিছুই, এই যে টমেটো মেটেটাও কিন্তু এখন কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে, তোমরা যদি মনে করো আলু দেবো না তাহলেও কিন্তু তোমরা পারো। আলু না দিলেও তোমরা, আলু না দিয়েও এটা করে নিতে পারো, তাহলে আরও ভালো লাগবে খেতে। আর আলু দিয়েও করে দেখবে। তাই আলুগুলোকে দিয়েও কিন্তু আমি আবারও কষিয়ে নেব। আরও 2-3 মিনিটের মতন কিন্তু কষিয়ে নিতে হবে আলুগুলো দিয়ে। টাইপের হয়ে গেছে। কিন্তু এইভাবে শুকনো টাইপের হলে কিন্তু তোমরা রুটি, লুচি, পরোটা কিছুই খেতে পারবে না। একটু গ্রেভি রাখতে হবে, গ্রেভিটা দিয়েই কিন্তু খাওয়া যাবে। গ্রেভি রাখার জন্য অল্প একটু জল আমি এর মধ্যে দিয়ে দেবো। অল্প করে জল দেওয়ার পরে আমি একটুখানি কিছু সময় আবারও ঢাকা দিয়ে রেখে দেবো। কিছু সময় আবারও ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ঢাকনাটা নামিয়ে দিয়েছি, আর ঢাকা দেবো না। এই যে তোমরা যেটুখানি যে গ্রেভি দেখছো, এই গ্রেভিটা কিন্তু থাকবে না ঠান্ডা হয়ে গেলে। নামানোর আগে দিয়ে দেবো সাই গরম মশলা, অপর দিয়ে অল্প একটু ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিলে তো টেস্টটা তো আরও বেড়ে যাবে। এভাবে কিন্তু তোমরা একদিন বাড়িতে তৈরি করে খেয়ে দেখো স্টমাক মেটে। যদি রেসিপিটা খেয়ে তোমাদের কাছে ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকন এটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।